নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিকেন বিরিয়ানি তৈরি রেসিপি শেয়ার করব। বিরিয়ানি খেতে ছোট থেকে বড় মোটামুটি সকলেই আমরা ভালোবাসি, আর তাই বাড়িতে বসেই বানিয়ে ফেলুন দোকানের মতো ঝরঝরে পারফেক্ট চিকেন বিরিয়ানি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। চিকেন বিরিয়ানি করার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেনকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। অল্প করে গরম মশলা দিয়ে নিচ্ছি। 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। বিরিয়ানি মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর টক দই দিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে আমি মাংসের মধ্যে মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আমি আলুটা সিদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে নুন দিয়ে নিচ্ছি আর অল্প করে একটু ফুড কালার দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আমি এই হাঁড়ির মধ্যে জল দিয়েছি। এর মধ্যে একটা তেজপাতা, 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 4-5টা গোলমরিচ আর কি, 2টো লবঙ্গ, একটু সাজিরে আর কিছুটা জাফরান দিয়ে জলটা একটু গরম করে নেব। গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। আলুগুলো ভেজে নেব আমি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। ভালো করে আলুটা ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি আলুটা। এই পেঁয়াজটা আমি অর্ধেকটা বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য ভেজে নেবো এখন, আর অর্ধেকটা আমি মাংস রান্না করব। তো আমি এই তেলেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি পেঁয়াজগুলো। এই তেলে আমি এবার মাংসের জন্য পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। মাংসটা রান্না করে নেব। এখানে আমার মাংসের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। গ্যাসটা আস্তে দিয়ে রেখেছি। পাশে আমি জলটা আমার ফুটে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিচ্ছি। এখানে 500 গ্রাম চাল আছে। আমি ভালো করে এটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন জলটা আমার ফুটে গেছে। আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। জলটা না ফুটিয়ে দেওয়া যাবে না, তাহলে চালটা বেশি সিদ্ধ হয়ে যাবে।
এবার আমি গ্যাসটা জোরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব। মাংসটা 1 ঘন্টা আমি এটাকে মেখে রেখেছিলাম। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। মশলাটা এর মধ্যে পুরো দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা আস্তে দিয়ে ঢেকে ঢেকে মাংসটা আমি রান্না করব। গ্যাসটা একদম লোতে রেখে আমি মাংসটা ঢাকা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মাংসটা হবে। এদিকে আমার ভাতটা ফুটছে। গ্যাসটা জোরে দেওয়া ছিল, এবার একটু আস্তে দিয়ে দিলাম। একদম লোতে রেখে ভাতটাকে সিদ্ধ করে নিতে হবে। পুরো সিদ্ধ করব না, এটা 80% সিদ্ধ করে নেব। ভাতটা আমার হয়ে গেছে। এবার আমি ভাতটাকে জল ঝরিয়ে নেব। মাংসটা আমার একদম হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে মাংসটা সুন্দর। এবার আমি গ্যাসটা অফ করে দেব। ভাতটা আমি জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে একটু দুধ আছে। এখানে আমি 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে। এর মধ্যে 1 চামচ আমি রোজ ওয়াটার দিচ্ছি, গোলাপ জল, আর 1 চামচ আমি কেওড়া জল দিচ্ছি। আর দিয়ে নিচ্ছি একটু ফুড কালার। দিয়ে এটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালটা আমি হাঁড়ি থেকে কিছুটা চাল আমি গাবলায় তুলে রেখেছি এখানে। আর হাঁড়িতে আমি মাঝখানে একটুখানি জায়গা করে নিয়েছি, যেখানে আমি এর মধ্যে মাংসটা ঢেলে দেবো। এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি চারপাশে আলুগুলো সাজিয়ে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি। এবার আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এর উপর ভালো করে চালগুলো দিয়ে দিচ্ছি। অল্প করে আর একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর অল্প করে মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি বাদবাকি চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি উপরে যেটুকুনি পেঁয়াজ ভাজা আছে পুরোটাই দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটাও দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলাটা। এবার আমি এই কালারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে।
এবার আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে নিচ্ছি আর একটা শিলনোড়া চাপা দিয়ে নেব। আপনারা চাইলে একটু আটা দিয়ে এই মুখটা বন্ধ করে দিতে পারেন। আমার যেহেতু এই ঢাকনাটা একদম পারফেক্ট হাঁড়ির জন্য আমি শিলনোড়াটাই দিচ্ছি। এবার আমি গ্যাসটা অন করে একটা লোহার চাটু বসিয়ে নিচ্ছি এখানে। এর উপর আমি এই হাঁড়িটা বসিয়ে নেব দম দেওয়ার জন্য। গ্যাসের আগুনটা প্রথমে একটু জোরে দিয়ে রাখবো। লোহার চাটুটা আমার গরম হয়ে গেছে, গ্যাসটা জোরে দেওয়া ছিল। এবার আমি গ্যাসটা একদম লো করে দিলাম। এবার আমি এটা 15 থেকে 20 মিনিট দম দেবো। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। 15 মিনিট আমি দম দিয়ে নিয়েছি। এবার আমি হাঁড়িটাকে একটু এরকম ঝাঁকিয়ে নেব। ব্যাস, এবার আমি একটা প্লেটে পরিবেশন করব। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। সুন্দর বিরিয়ানির কালারটা এসছে। এবার আমি এক পাশ দিয়ে এটাকে তুলে নিচ্ছি। আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি, শসা, পেঁয়াজ, টমেটো, লেবু দিয়ে নিয়েছি। আর এখানে আছে রায়তা, ধনেপাতার চাটনি। আপনারা যে যেরকমভাবে খেতে পারেন। দেখুন মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর মাংস সফট হয়েছে সিদ্ধ। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা তৈরি করতে, যাতে করে যারা নতুন রান্না শিখেছেন তারা খুব সহজেই বাড়িতে বসেই চিকেন বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।